আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1C ফাংশন থেকে একটি উদাহরণ। এখানে বলা আছে নিম্নে বর্ণিত এফ ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এবং লেখচিত্র অঙ্কন করো। এখানে ফাংশনটির সমীকরণ জোট আকারে দেওয়া আছে। আপনাদের বইয়ে এই উদাহরণটি ভিন্নভাবে সমাধান করা দেওয়া আছে। আমরা খুব সহজ উপায়ে সমাধান করব। প্রথমে আমরা হচ্ছে এই ব্যবধি ব্যবহার করে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করব, তারপর লেখচিত্রে সেই মানগুলো বসিয়ে খুব সহজে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। এখানে যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনকে আমরা ওয়াই সমান সমান ধরে নেব। ওয়াই ফাংশন হচ্ছে এফ অফ এক্স সমান সমান এখানে দেওয়া আছে 0 যখন আমি মাঝেরটা আগে তুলছি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 2, উপরে দেওয়া আছে 1 মাইনাস এক্স যখন আমার ব্যবধি হবে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, এবং নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার -4 যখন এক্স গ্রেটার দেন হচ্ছে 2। আমরা ব্যবধিগুলো তুলে নিলাম। এখন আমরা হচ্ছে এই যে প্রথম ক্ষেত্রে যে দেওয়া আছে এই শর্ত অনুযায়ী কাজ করব। আমরা ধরে নেব ওয়াই সমান সমান এখানে সমীকরণ দেওয়া আছে 1 মাইনাস এক্স যখন ব্যবধি হচ্ছে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, অর্থাৎ এই ব্যবধি কি হবে, এখানে কিন্তু সহ আছে অর্থাৎ -1 সহ হবে 1 পর্যন্ত আমাদের ব্যবধি। তাহলে এই ক্ষেত্রে এখানে -1 থেকে 1 পর্যন্ত ব্যবধি আমরা নিতে পারি হচ্ছে -1 0 নিতে পারি এবং 1, অর্থাৎ এই তিনটি ব্যবধি আমরা নিতে পারি। এই তিনটি ব্যবধি এক্স এর মান নিয়ে আমরা হচ্ছে যখন এই সমীকরণে বসাবো তখন আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আমরা এখানে একটি ছক এঁকে নিব। ছকের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর মান বের করব, তো এখানে তিনটি মান নিব আমরা। তো এই অংশ আমরা দিয়ে দিলাম এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স এর মান আমরা প্রথম নিব হচ্ছে -1 দিয়ে দিলাম। -1 যখন এই সমীকরণে বসাবো তখন এই মাইনাস এর মাইনাসে প্লাস, অর্থাৎ এই ক্ষেত্রে মান হয়ে যায় ওয়াই এর মান হচ্ছে 2। আবার আমরা নিব যখন 0 এখানে বসালে যখন এই অংশ 0 হয়ে যায় তাহলে থাকে আমাদের ওয়াই এর অংশ হচ্ছে 1। আবার যখন আমরা নিতে পারি 1 যখন নিব তখন এখানে 1 বসালে কি হয় মাইনাস মাইনাস হয়ে যায় 0, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবং এই ক্ষেত্রে আমার দ্বিতীয় শর্তে কিন্তু এখানে 0 রয়েছে, এক্স এর মান, ওয়াই এর কোনো ভ্যালু এখানে হবে না। তাহলে এই অংশের কোনো মান বের আমরা করব না। এখন আমরা তৃতীয় অংশের মান বের করব। তাহলে আমরা তৃতীয় অংশ ধরে নেব ওয়াই। আমরা লিখে নেব আবার ওয়াই সমান সমান এখানে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4 যখন ব্যবধি দেওয়া আছে এক্স গ্রেটার দেন হচ্ছে 2, অর্থাৎ কি এই ক্ষেত্রে কি এই যে আমরা এখানে যদি কল্পনা করি 0 2, অর্থাৎ 2 থেকে কি হবে বড় হবে, এক্স এর মান হবে 2 থেকে বড়, 3 4 5 থেকে শুরু করে একদম পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমরা ছক অঙ্কন করব যে এখানে ওয়াই ভ্যালুর ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে কিন্তু 3টি মান নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু অনির্দিষ্ট মান বলা আছে, অর্থাৎ 2 থেকে কিন্তু ইনফিনিটি পর্যন্ত আমরা অনেক মান দিতে পারি। তাহলে আমরা এখানে উপরে যেহেতু 3টি মান নিয়েছি আমরা এখানেও 3টি মান নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এক্স নিচে দিয়ে দিলাম ওয়াই। এক্স এর মান আমরা কি নিব, 2 থেকে যদি নেই আমরা 2 নিলাম। যখন 2 নিব এখানে 2 বসালে হয় 2 এর উপর আমি একটু হাইলাইট করে দিচ্ছি 2 এর উপর স্কোয়ার, তাহলে হয়ে যায় 4 মাইনাস হচ্ছে 4, তাহলে থাকে 0। আবার যখন আমরা 2 এর পর নিব 3, অর্থাৎ 2 থেকে আমরা বড় মান নিতে পারি, তাহলে 3 যখন বসিয়ে দিব এক্ষেত্রে কি হয় 3 এর উপর স্কোয়ার হয় 9 মাইনাস হচ্ছে 4, তাহলে এই ক্ষেত্রে থাকে এখানে 5, অর্থাৎ 5। আবার যখন 4 নিব আমরা এক্স এর মান, ওয়াই এর মান, এক্স এর মান 4 নিলে এখানে আমরা যখন বসিয়ে দিব তাহলে আমরা 4 এর উপর স্কোয়ার অর্থাৎ 16 মাইনাস থাকে 4, তাহলে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 12। তাহলে এখানে পেলাম হচ্ছে 12। এখানে আমরা 3টি মান নিয়েছি, আমরা হচ্ছে 3টি মান নিব, আমাদের অতিরিক্ত মান নেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে ছক কাগজে এই মানগুলো বসিয়ে দিব। আমরা ছক কাগজ কল্পনা করলাম, এটা যদি ছক কাগজ হয় এখন আমরা মান বসিয়ে দিব। এক্স এর মান যখন -1 আমরা ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে -1, তখন কি ওয়াই এর মান হবে 2, তাহলে 1 2, অর্থাৎ এই পর্যন্ত হবে ওয়াই এর মান। আবার এক্স এর মান যখন 0 এখানে হবে তখন ওয়াই এর মান হবে 1, তখন ওয়াই এর মান হবে 1। আবার এক্স এর মান যখন 1 পজিটিভ 1 তাহলে হবে এই দিকে পজিটিভ 1, তখন ওয়াই এর মান হবে 0, তখন ওয়াই এর মান কিন্তু এখানে 0। তাহলে এটা আমরা যোগ করে দিতে পারি হচ্ছে এটা প্রথম অংশের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে মানটি পেয়েছি। এখন আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে আবার শর্ত কিন্তু 3 আমাদের কি বলেছে, এখানে শর্ত 3 খেয়াল করুন। এখানে এক্স এর মান হবে কি 0, কিন্তু ওয়াই এর মান কোনো মান দেওয়া নেই এই ক্ষেত্রে, তাই আমরা লেখচিত্রে এই
মানটি বসাবো না। তাহলে আমরা তৃতীয় শর্তের ক্ষেত্রে যখন এখানে মান বসাবো x এর মান 2, তাহলে আমরা এই যে এখানে 2 এর ক্ষেত্রে আমরা কি মান পেয়েছি 0, তাহলে y এর মান এখানে 0 থাকবে। আবার যখন 3 আমরা বসাবো এখানে 3 কল্পনা করলে এর মান হয় 5, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 হলে এই যে এখানে 3 বরাবর এই অংশে 5 চলে আসে, এই যে এই অংশ বরাবর 5। আবার যখন 4 আমরা নিয়েছিলাম এই অংশ হবে 12, এটা 5 যদি হয় তাহলে কিন্তু 12 এই বরাবর একটি সংখ্যা অর্থাৎ অনেক উপরে চলে যাবে। তাহলে এইভাবে 4 হলে আমাদের এখানে এই বরাবর একটা মান আসবে অর্থাৎ 4 এর বরাবর, তখন আমরা যোগ করে দিলে এই মানটা কিন্তু এইভাবে অর্থাৎ এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকবে, কারণ আমরা হচ্ছে 4 তারপর 5 6 একদম ইনফিনিটি পর্যন্ত বসাতে পারি। তাহলে এটা কিন্তু একদম চলমান, এটা হচ্ছে এদিকে বাড়তে থাকবে। তাহলে আমরা হচ্ছে লেখচিত্রে এদিকে এই মানটা পেলাম। এখন আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা এখানে নিচে লিখে নিব। এখন লেখচিত্র হতেই স্পষ্ট যে আমরা বলতে পারি এখানে ফাংশনের ডোমেন আমরা জানি ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। ডোমেনের ক্ষেত্রে আমরা এখন কি পাই, এখানে সর্বোচ্চ আমরা কি জানি, ডোমেনের ক্ষেত্রে আমরা জানি এক্স এর ভ্যালুকে হচ্ছে ডোমেন বলা হয়। এক্স এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, এই যে এখানে এক্স এর মান কি হবে -1 থেকে শুরু করে আমরা কিন্তু সর্বশেষ এখানে ইনফিনিটি পর্যন্ত পেয়েছি। আমরা এখানে কিন্তু লেখচিত্রে 2 নম্বর শর্ত তুলিনি। 2 নম্বর শর্তে আমাদের এক্স এর মান বলেছে 1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে সমান এবং 2 সহ এখানে হবে। তাহলে খেয়াল করুন এখানে কি 1 থেকে 2 এই পর্যন্ত এটা আমাদের 2 নং শর্তে ছিল, যা হচ্ছে আমাদের কি এই যে প্রথম এবং হচ্ছে তৃতীয় শর্ত যে ছিল ইনফিনিটি পর্যন্ত এর সহ অর্থাৎ এর মধ্যে রয়েছে। তাহলে আমাদের ডোমেনের মান কি হবে এখানে -1 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে লিখে দিব হচ্ছে -1 থেকে আমাদের ডোমেনের মান হবে ইনফিনিটি পর্যন্ত, এবং রেঞ্জ আমরা জানি হচ্ছে আর এর দ্বারা প্রকাশ করা হয়, এবং রেঞ্জের মান হবে এই যে ওয়াই এর ক্ষেত্রে যে মানটা সেটা হবে আমার রেঞ্জের মান। ওয়াই এর ক্ষেত্রে মান কি ছিল, এই যে এখানে 0 থেকে কিন্তু শুরু হয়, এই যে 0 থেকে শুরু হয় একদম চলে কি এই যে মানটা কিন্তু একদম চলতে চলতে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে, কারণ এর মানটা এখানে ইনফিনিটি পর্যন্ত আমরা বসাতে পারো, তাহলে এই মানটা একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে আমরা বলতে পারি কি রেঞ্জের মান হচ্ছে 0 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে অ্যান্সার। আপনাদের বইয়ে ভিন্ন আকারে অনেক বড় করে দেওয়া ছিল, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে, আশা করি ভালো লেগেছে। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।